আজকে আমরা শ্রীভূমিবাসী অনেক আনন্দিত এবং আমরা গর্বিত যে মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আবার আসাম সরকারকে ক্যাবিনেট মন্ত্রীরূপে আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনাকে নিয়েছেন। এবং আজকে আমরা খুশি এই কারণে, বিগত টার্মে যে ক্যাবিনেট মিনিস্ট্রি ছিল সেই মিনিস্ট্রির 1.5 বছর আমাদের দাদা কৃষ্ণেন্দুদা ভালো কাজ করেছেন বলেই আজকের এই ফলস্বরূপ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপরে বিশ্বাস রেখেছেন এবং ভরসা রেখেছেন। তার জন্য আজকে বাঙালির নেতৃত্ব দেওয়ার জন্য এবং বরাকবেলির থেকে একমাত্র বাঙালি আমাদের কৃষ্ণেন্দু পাল দাদা মহাশয়কে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। তার জন্য আমরা অনেক খুশি। এই মুহূর্তে আপনাদের সামনে দেখেছেন আমরা শ্রীভূমিতে এখানে বাজি পটকা ফুটালাম এবং মিষ্টি বিতরণ করলাম সবার মাধ্যমে। এবং আমরা আশা করছি উনি যে ডিপার্টমেন্টেই পাবেন আসামের জন্য কাজ করবেন এবং স্পেশালি আমাদের শ্রীভূমি জেলার জন্য ও বেশি কাজ করবেন আর সবার জন্য কাজ করবেন। এবং আমি একটাই ওনার কাছে আবেদন রাখবো, যেহেতু বাঙালির নেতৃত্ব ওনার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার জন্য বাঙালিদের জন্য উনি কাজ করবেন, সেটাই আমার বিশ্বাস। আজকে আমরা শ্রীভূমিবাসী অনেক আনন্দিত এবং আমরা গর্বিত যে মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আবার আসাম সরকারকে ক্যাবিনেট মন্ত্রীরূপে আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনাকে নিয়েছেন। এবং আজকে আমরা খুশি এই কারণে, বিগত টার্মে যে ক্যাবিনেট মিনিস্ট্রি ছিল সেই মিনিস্ট্রির 1.5 বছর আমাদের দাদা কৃষ্ণেন্দুদা ভালো কাজ করেছেন বলেই আজকের এই ফলস্বরূপ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপরে বিশ্বাস রেখেছেন এবং ভরসা রেখেছেন। তার জন্য আজকে বাঙালির নেতৃত্ব দেওয়ার জন্য এবং বরাকবেলির থেকে একমাত্র বাঙালি আমাদের কৃষ্ণেন্দু পাল দাদা মহাশয়।